নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম। ইম্পর্টেন্ট খবর আছে, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা কপট কষে কমে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, চাকরির খবর আছে, প্রাইভেট চাকরি, লোকাল চাকরি, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট চাকরিরও একটা খবর আছে। প্রথম আমি আপনাদেরকে বলে দিই যে 9 এপ্রিল বৃহস্পতিবার কাছাড় জেলা সহ আসাম রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। কারণ সেদিন আপনাদের সেই ভোটদান প্রক্রিয়া, সেই জন্যই সরকারের তরফ থেকে ছুটির ঘোষণা করে দেওয়া হয়েছে। সব কিছু বন্ধ থাকবে 9 এপ্রিল বলে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। উনি রাজ্যসভাতে বলেছেন যে কোভিডের সময় যেভাবে আমরা সবাই একজুট হয়ে মোকাবিলা করেছিলাম, সেই রকমই এই সংকটেও সবাইকে একজুট হয়ে থাকতে লাগবে। যারা খবর সেই ছড়ানোর চেষ্টা করবে, সেই ভুয়া খবরে কান না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সেটা আহ্বান করেছেন এবং সকল রাজ্য সরকারকে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী একজুট হয়ে সেই থাকার জন্য। এই সংকটের যে সময়, সেই সময়ে যুদ্ধ বহু সময় থাকবে বলে প্রধানমন্ত্রী এরকম একটা ইঙ্গিত করেছেন। ভারত সরকার তার জন্য সতর্ক রয়েছে। আজকে দেখা গেছে, গতকালকে আমেরিকা বলে দিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিল যে 5 দিনের সিজফায়ার হয়েছে, কিন্তু আজকে আবার ইসরায়েলের উপর আজকে আবার মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। সেই ইসরায়েলের যে তেল আবিব শহরে একটি ঘর, 8-10টা গাড়ি, মানে একটি বিল্ডিং, সমস্ত কিছু ভাঙচুর হয়ে যায়, এরকমও আমরা খবর পেলাম। দিনের বেলায় আজকে সেই ঘটনাটি ঘটেছিল। মানে ইরান সমঝোতা করতে চাইছে না, দর্শকবৃন্দ। 2029-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পূর্বে লোকসভা সমষ্টি পুনর্নির্ধারণের প্রস্তুতি কেন্দ্রের দেশের 543টা সমষ্টি আছে। সেই সমষ্টি থেকে এখন সেটাকে বাড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে। সেটা 816টা সমষ্টি হওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, 543টা সমষ্টি থেকে 816টা লোকসভা সমষ্টি হবে সেই 2029-এর। দর্শকবৃন্দ, এরকম আসামে 14টা সমষ্টি থেকে 21টা সমষ্টি হতে পারে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, মানে লোকসভা যে নির্বাচন 2029-এর নির্বাচনে হয়তো সেই সময় এক দেশ এক ইলেকশনও হতে পারে। যদি সেই সময় এক দেশ এক ইলেকশন হয়, তাহলে আবার হয়তো সেই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা যদি হয়তো হইলে আবার সেই এমএলএ ইলেকশন আবারও হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আরেকটা খবর যেটা আমরা পেলাম যে চীনা মুদ্রায় তেলের লেনদেন শুরু ইরান এবং জাপানের মধ্যে। জাপান যে সময় ইরানের কাছে তেল চাইলো, সে সময় নাকি ইরান শর্ত রেখেছে যে আমরা আমেরিকান ডলারে লেনদেন করবো না, আমরা সেই চীনের যে টাকা, সেই টাকাতে আমরা লেনদেন করব। এবং সেটা শর্ত রেখেছিল, সেটা নাকি জাপান মেনে নিয়েছে বলে সেটা জানা গেছে। যদি এরকম হয়, ইরান বলে দিয়েছে যে যদি এরকম হয়, তাহলে হারমুজ থেকে জাহাজগুলা, তেল এবং গ্যাসের জাহাজ, সেই জাহাজগুলো ছেড়ে দেওয়া হবে জাপানের জন্য, এবং জাপান সেটাতে রাজি হয়েছে বলে সেটা জানা গেছে। যদি এরকম হয়, তাহলে চীনা মুদ্রার যেটা আর কি ইউয়ান না কি বলে, সেটা একদম স্ট্রং হবে, চীনের মুদ্রাটা স্ট্রং হবে, এবং ডলার ধীরে ধীরে ডলারের পাওয়ারটা কমবে। দর্শকবৃন্দ, চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম হচ্ছে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি আমাদের শিলচরে। সেই পুরুষ যারা সিকিউরিটি গার্ডের, যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চের উপরে, তারা সেই চাকরির জন্য আবেদন করতে পারবে। এনসিসি হলে ভালো, হোমগার্ডের বেসিক ট্রেনিং থাকলে ভালো, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 20 থেকে 50 বছরের ভিতরে, বেতন 10 থেকে 12,000 দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। হাউসকিপিং এবং সুপারভাইজারের ভ্যাকেন্সি, পুরুষ মহিলা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 2 বছরের এক্সপিরিয়েন্স হলে চলবে, বেতন আলোচনা সাপেক্ষে, বয়স 20 থেকে 50 বছরের ভিতরে। ইন্টারভিউ 28 এবং 29 মার্চ 10:30 থেকে ইন্টারভিউ চলবে। S&K হাউসকিপিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিস, উকিলপট্টি, চন্দ্রালী বিল্ডার্স, 1st ফ্লোর। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9395155404, আরেকটা নম্বর 9954133358, মানে 33358। এই নাম্বারে আপনারা কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন। শিলচরের একটি কাপড়ের যে শোরুম C2, যেটা হচ্ছে চৌধুরী টেক্সটাইলের আরেকটা ওনাদের প্রতিষ্ঠান, সেখানে এখন এক্সপিরিয়েন্স অভিজ্ঞ ছেলে বা পুরুষ কর্মী সেখানে নেওয়া হচ্ছে। বেতন 10 থেকে 20,000-এর ভিতরে, সেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী বেতন থাকবে। যদি আপনারা ইন্টারভিউ দিতে চান, তাহলে ফোন করে আপনারা যোগাযোগ করে নিন, অথবা সেই C2 বা চৌধুরী টেক্সটাইলে গিয়ে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার হচ্ছে 6002419941, আরেকটা নম্বর 9101438762। 11টা থেকে 8টার ভিতরে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ট্যাটু এবং পিয়ার্সিং এর জন্য যারা বাইরে গিয়ে ট্রেনিং করতে চান, তাদের জন্য সুখবর, আর বাইরে যেতে হবে না। আমাদের শিলচরে সেই 2 দিনের ট্যাটু অ্যান্ড পিয়ার্সিং মাস্টার ক্লাস হতে চলেছে। ইউনিক
ট্যাটু স্টুডিওর তরফ থেকে, শিলচরের গোলদিঘি মলের ইউনিক ট্যাটু স্টুডিওর তরফ থেকে, সেখানে একজন সেই ট্যাটু আর্টিস্ট একজন আসছেন, ট্যাটু স্পেশালিস্ট বলতে পারেন, খুব এক্সপিরিয়েন্স, এলিয়ান ট্যাটুর তরফ থেকে কলকাতা থেকে উনি আসছেন। ওনার নাম হচ্ছে অনামিকা ডাকুয়া, ফর্মার আর্টিস্ট অফ এলিয়ান ট্যাটু। থিওরি এবং প্র্যাকটিক্যাল হবে দুদিন, সেই দুদিনে 28 এবং 29 মার্চ হবে। যদি আপনারা সেই ট্যাটু এবং পিয়ার্সিংয়ের যদি করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে আরেকজন আছেন সেই ট্রেনার শুভম মজুমদার, পিয়ার্সিং আর্টিস্ট অ্যান্ড ফাউন্ডার অফ ইউটিএসের ফাউন্ডার উনি। তো সেই যে মহিলা যিনি আসছেন অনামিকা ডাকুয়া, উনি হচ্ছে আপনাদের কলকাতা ট্যাটু ফেস্টিভ্যালের উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই ইঙ্কডিয়ান গোয়া কনভেনশনে উনি সেখানেও অ্যাওয়ার্ড উইনার উনি, এবং খুব ভালো একজন আর্টিস্ট বলে সেটা জানা গেছে। 18 থেকে 30 মার্চ পর্যন্ত উনি শিলচরেই থাকবেন, এবং আপনারা যদি সেই করতে চান, সেই ট্যাটু এবং পিয়ার্সিং শিখতে চাইছেন, তাহলে ওনাদেরকে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন। 6901182171, গোলদিঘি শপিং মল ফার্স্ট ফ্লোর, সেই ইউনিক সেই ট্যাটু স্টুডিও, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারে। আপনারা যদি প্যাট এবং গ্যাসের সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। চেন্নাই থেকে একজন প্রখ্যাত গ্যাস্ট্রো বিশেষজ্ঞ আসছেন আমাদের শিলচরে, ডক্টর রাজশ্রী নায়ার, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট উনি মাধা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে উনি আসছেন। এর আগে উনি আইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কর্মরত ছিলেন। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস, ইনডাইজেশন বা বদহজম, স্টমাক বা পেটের সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি 27 মার্চ কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, যেটা তুলাপট্টিতে, সেখানে উনি আসছেন রুগী দেখার জন্য। ফোন করে আপনারা সিট বুক করে নিন। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে 9435048028, আর একটা নম্বর 9136397715, এই দুটা নম্বরে। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। যারা রেস্টুরেন্টে কাজ করতে চান তাদের জন্য হচ্ছে ভালো খবর। কাবুগঞ্জে একটি রেস্টুরেন্টের জন্য, সেই আইজল রোডের কাবুগঞ্জে একটি রেস্টুরেন্টের জন্য কুক বা শেফ, ক্লিনিং স্টাফ, ক্যাশিয়ার এখন নেওয়া হচ্ছে। যদি আপনারা কাজ করতে চান, বেতন আলোচনা সাপেক্ষে, যদি আপনারা এক্সপিরিয়েন্স বা কাজ করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন 9577055887, আর একটা নম্বর হচ্ছে 7099249743। এই নাম্বারে আপনারা কল করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারভিউর জন্য। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সোনাবাড়িঘাটের যুবকের মৃত্যু। উমরা হজ পালন করে ফিরতে একটি গাড়ির সঙ্গে তাদের লরির ধাক্কা লাগে। নাম হচ্ছে শাহিদ আহমেদ লস্কর, কুনা গ্রামের বাসিন্দা। ঈদ শেষ করে ফেরার সময় নাকি এই দুর্ঘটনাটি ঘটে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। বিজেপির জন্য আরেকটা খারাপ খবর বলতে পারেন, যে নন্দিতা গার্লোসা, যিনি হাফলংয়ের যিনি মন্ত্রী ছিলেন, উনি সেই টিকিট না পাওয়ার কারণে উনি বিজেপি দল ত্যাগ করবেন বলে উনি যে সময় ওনার নিউজ যে সময় আসে, সে সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই নন্দিতা গার্লোসা মহাশয়ার বাড়িতে গিয়ে উনি বুঝানোর পরও কিন্তু সেই নন্দিতা গার্লোসা রাজি হননি। জানা গেছে গতকালকেই নাকি ইমিডিয়েট উনি সেই পদত্যাগ করে কংগ্রেসে জয়েন করে, এবং কংগ্রেস থেকে আবার হাফলং থেকেই উনি সেই মনোনয়ন পেয়েছেন, দর্শকবৃন্দ, কংগ্রেসের টিকিট পেয়েছেন এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সেটা জানা গেছে। মুখ্যমন্ত্রীর বুঝানোর পরও উনি রাজি হননি নন্দিতা গার্লোসা, যিনি মন্ত্রীও ছিলেন, আসামের সেই ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। দর্শকবৃন্দ, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সোনাবাড়িঘাটের যুবকের মৃত্যু। উমরা হজ পালন করে ফেরার সময় একটি লরির সঙ্গে তাদের গাড়ির সেই দুর্ঘটনা হয়। উনি এবং উনার ম্যানেজারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উনি নাকি সৌদি আরবে সেই পেপারিংয়ের উনি সেখানে কাজ করতেন বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে শাহিদ আহমেদ লস্কর, সোনাবাড়িঘাট, কাছাড় জেলার সোনাবাড়িঘাটের কুনা গ্রামের বাসিন্দা। ঈদ শেষ করে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। খুব খারাপ লাগা একটি ঘটনা। দ্য আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকস লিমিটেডে চাকরি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
সেই আন্ডার অফিসার গ্রেড ই 15টা ভ্যাকেন্সি। 4 বছরে যাদের এক্সপিরিয়েন্স ব্যাংকিং সেক্টরে তারা আবেদন করতে পারবে। বেতন 31,000 থেকে 82,000, সঙ্গে গ্রেড পে 7,900 টাকা। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল 2026। ইংরেজি কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট উইথ 55%। যারা 55% মার্ক পেয়ে যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। MBA, CAIIB তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 28 থেকে 40 বছর। www.scab.bank.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখে আপনারা সেটাতে আবেদন করতে পারবেন। আগামী 25 তারিখ মানে আজকে এবং কালকে 24 এবং 25 তারিখ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ও বিভিন্ন প্রান্তে প্রান্তে ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD, সতর্ক থাকার জন্য বলে দেওয়া হয়েছে। আজকে দেখা গেছে আসামের বহু প্রান্তে প্রচণ্ড তুফান দিয়েছে আজকে, যেটা দেখা গেছে। দশমিন্দ কাছাড় জেলার কাঠিগড়াতে 5 জন অবৈধ বাংলাদেশিকে পকড়াও করা হয়েছে। তারের জালি পার হয়ে নাকি তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল। স্থানীয় মানুষেরা সেই মানুষদেরকে দেখে তাদের কথাবার্তায় সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করার পরে স্থানীয় মানুষেরা বুঝতে পারে তারা ভারতীয় নয়, তারা বাংলাদেশি। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, তাদেরকে আটকিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই 5 জন বাংলাদেশিকে সেই ধরে নিয়ে গেছে। এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে, যদি তারা সঠিকভাবে যদি তারা বাংলাদেশি হন তাদেরকে আবার পুশব্যাক করিয়ে দেওয়া হবে। বিমান উড়ার 1-2 মিনিটের কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত 66 জনের প্রাণ গেল। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি দুর্ঘটনা। 66 জনের মৃত্যু, 125 জন যাত্রী নাকি সেনা বিমান উড়ান ভরে, সেটা পেরুতে সেই ঘটনাটি ঘটে। সেই অ্যামাজনের জঙ্গলে একটি জঙ্গলে যাওয়ার জন্য উড়ান ভরেছিল এবং সেখানে টেকনিক্যাল কিছু প্রবলেম হওয়ার কারণে সেই বিমানটা একটুখানি গিয়েই একটা পাহাড়ের মধ্যে একটা টিলার মধ্যে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়, একটা জঙ্গলের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং 125 জন যারা যাত্রী ছিলেন সেটা সেনার বিমান বলে সেটা জানা গেছে এবং তাদের মধ্যে 66 জন সেখানে মারা গেছেন বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।